ওয়েলকাম টু নীলাচর। আমরা যাচ্ছি নীলাচর বান্দরবন। চমৎকার পরিবেশ আপনারা দেখছেন। এইভাবেই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে। সারাদিন ঘোরাঘুরির পরে শেষ বেলায় ভ্রমণ ছিল নীলাচর, এবং এই নীলাচর যেতে গিয়ে আমাদের ঘাম ঝরে গিয়েছিল। অত্যন্ত ক্লান্ত ছিলাম। সারাদিন ক্লান্ত থাকার পরে এই নীলাচরের পাহাড় বেয়ে উপরে ওঠা সত্যি কষ্টকর ছিল। ও, দূর থেকে যখন আপনি চমৎকার দৃশ্যগুলো দেখবেন, আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আপনি যে কি কষ্টে ছিলেন এটা ভুলে যাবেন। এরকম পাহাড়ি রাস্তা, চমৎকার রাস্তা বেয়ে উপরে উঠতে হচ্ছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার মুহূর্ত, শারীরিক ক্লান্তি তো রয়েছে, কিন্তু চোখে একটা অজানাকে দেখার রহস্য কিন্তু রয়েছে। তাই সকল ব্যর্থতাকে অতিক্রম করে আমরা পেয়ে চলেছি নীলাচরের উদ্দেশ্যে। আমাদেরকে গাড়ি নিয়ে এসে নীলাচরের নিচে ঢালুতে একটু রেখে দিল। আমরা চললাম সামনের দিকে। পাহাড় বেয়ে উপরে উঠছি। এখানে আসলাম, দেখলাম বিভিন্ন ধরনের দিক রয়েছে, নির্দেশনা রয়েছে। কি দেখবো আমরা? খুব সুন্দর চমৎকার হাঁটছি। দেখছেন আমাদের শহীদ ওয়াহিদুল ইসলাম স্যার ক্লাব। আমরা যাচ্ছি, হাজারো মানুষের আনাগোনা। আপনি ভাবতেই পারবেন না যে এত মানুষ এখানে রয়েছে। আমরা জানি না এখন পর্যন্ত উপরে কি রয়েছে, কি দেখব। তারপরও আমরা হেঁটে চলছি, যাচ্ছি। দেখছেন অনেক গাড়ি ঘোড়া নিচে। আমরা যাওয়ার পথে এরকম একটা সিঁড়ি পেলাম, চমৎকার সিঁড়ি। সিঁড়িটা অসম্ভব রং করা রয়েছে, দেখতে চমৎকার লাগছিল। ও, নীলাচর দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা। আমরা উপরের দিকে উঠছি, আমাদের সাথে আরো অন্যান্য মানুষ উঠতেছে। সবাইকে গরম লাগছে। এই পিচ্ছিকে দেখলে বোঝা যায় যে গরমের লেভেলটা কি লেভেলে রয়েছে। আমরা উঠলাম, দেখছি হাজারো মানুষ। কেউ বসে রয়েছে, কেউ দোলনায় দোল খাচ্ছে। সকলে ক্লান্ত, কিন্তু ওই যে দেখছেন দূর থেকে একটা উকি দিচ্ছে। চমৎকার পাহাড়ের সমুদ্র বলা যায় এটাকে। উকি দিচ্ছে। আহা, কি ঠান্ডা বাতাস! এই বাতাসের কাছে যখন আসলাম, সারাটা ক্লান্তি দূর হয়ে গেল। আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করলাম এই বাতাসের এইখানে। আল্লাহ তাআলার মহান সৃষ্টি, মহান আল্লাহ তাআলার চমৎকার সৃষ্টি। আপনি না দেখলে দু চোখে বিশ্বাস করতে পারবেন না। এই বাতাস চারদিকে, প্রচন্ড গরমের মধ্যে এসে এরকম বাতাস শরীর ঠান্ডা করে দেয়। আবার দেখা হবে।